আপনারা ইতিমধ্যে যে ডিপিগুলো দেখতে পেয়েছেন, এরকম ধরনের ডিপিগুলো এখন প্রচুর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। বাট আপনার ফেসবুক প্রোফাইলের জন্য হোক বা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য হোক, যে কোনো প্ল্যাটফর্মের প্রোফাইলে হোক না কেন, আপনারা এই টাইপের একদম এক ক্লিকের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনার ছবি দিয়ে। বাট কীভাবে তৈরি করবেন জাস্ট অন ক্লিকে এআইয়ের মাধ্যমে, চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই শিখিয়ে দিচ্ছি। আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে চ্যাটজিপিটি অ্যাপে। তো আমি চ্যাটজিপিটি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। যদি আপনাদের চ্যাটজিপিটি অ্যাপটা না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনারা অবশ্যই সেই চ্যাটজিপিটিটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা বাম সাইডে একটি প্লাস চিহ্ন পেয়ে যাবেন, তার উপরে ক্লিক করে এখানে আপনারা কয়েকটি টুলস দেখতে পাবেন। আপনারা এখানে ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে আপনারা অনেকগুলো ফটো পেয়ে যাবেন। তো জাস্ট যে ফটোটার মাধ্যমে আপনারা প্রোফাইলটা ক্রিয়েট করতে চাইছেন, আপনারা সেই ফটোটাকে এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ফটোকে সিলেক্ট করলাম, তারপর ডানে ক্লিক করব। ওকে, সো এখানে ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এবার আপনাদেরকে ফর্ম অ্যাড করে দিতে হবে। এখানে আমি একটি ফর্ম অ্যাড করে দিচ্ছি। আপনারা 3 টাইপের ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা কিন্তু ফর্মটিকে কপি করে আপনারা কপি পেস্ট করে দেবেন। দেন কপি পেস্ট করার পর এখানে আপনাদেরকে দুটো জায়গায় আপনাদেরকে টেক্সট চেঞ্জ করতে হবে এই ফর্মটার মধ্যে। সেটা হচ্ছে এখানে দেখতে পেয়েছেন একটি নাম লেখা আছে, সেই নামটি হচ্ছে অরুণ, ঠিক আছে। এই অরুণ যে নামটা আছে আপনারা সেই নামটাকে রিমুভ করে দেবেন এবং আপনার যে নামটা হবে সেই নামটাকে এখানে আপনারা লিখে দেবেন। ওকে, সো এখানেও দেখতে পাচ্ছেন সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন নাম অরুণ। আপনারা সেই নামটাকে কেটে আপনার নিজস্ব নামটাকে লিখে আপনারা জাস্ট এখানে আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। অ্যারো অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন এখানে সেই ছবির যে প্রোফাইলটা সেটা ক্রিয়েট হচ্ছে। জাস্ট কয়েক মিনিট সময় লাগবে। ওকে, সো দেখতে পেলেন এখানে কিন্তু চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে একটি প্রোফাইল ক্রিয়েট করে দিয়ে দিল। আপনারা সেই প্রোফাইলের উপরে ক্লিক করবেন, তারপর উপরে একটি সেভ অপশন পেয়ে যাবেন। আপনারা সেভ অপশানে ক্লিক করলে কিন্তু সেই প্রোফাইলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু প্রোফাইলটাকে ক্রিয়েট করে দিল, দেখতে পেয়েছেন একদম এইচডি কালার হিসেবে।